দেখতে পাচ্ছেন দাঁতগুলো লোক গিলেছে করে হাসতেছিল। আসসালামু আলাইকুম গাইস, এটা হচ্ছে আমার 3 নম্বর ব্লগ। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চাচতো ভাই আগেরবার কিন্তু ছিল না, কাজে গিয়েছিল, আমি একা এসেছিলাম। তো এবার ওরও কাজ ছুটি হয়েছে আর আমরা পুকুর ধারে চলে এসেছি অলরেডি। তো এই দেখেন আমাদের মশলা বলতে এটা কী বল চাচতো ভাই? মশলাই বল, মাছের চার। এবারে আমরা চার ফেলবো, তারপরে আপনারা দেখবেন। দেখেন গাইস, ফার্স্টে হচ্ছে নারকেল তেল ঢেলে নেবেন আপনারা। তারপর চাষতে হবে এটা কি হচ্ছে নারকেল ডাস্ট। ভিডিওটা অনেকটাই লং হয়েছিল, তাই জন্য একটু স্পিড করে দিলাম। অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন আপনারা। এবারে আমরা দেবো হচ্ছে হাঁড়িয়া। তো আমরা এক এক করে মশলা ঢেলে নিচ্ছিলাম। তো গাইস চার না যদি ভালো হয় তাহলে মাছ আসবে না, তাই জন্য চার বানাতে হবে আমাদের ভালোভাবে। এটা হচ্ছে নারকেল কোরমা। এটা হচ্ছে নারকেল কোরমা। আর গাইস ঘি দিতেই হবে, ঘি না দিলে ঠিক মশলাটা ঠিক জমে ওঠে না, তাই জন্য ঘি দিয়ে দিলাম অল্প করে। তো এটা কি নাম চাষতো ভাই? নারকেল পচা। নারকেল পচা। কত কি মশলা দিতে হয়, মশলা কিনতে গিয়ে আমাদের চলে গেছে 300 টাকা। আর রসগোল্লা, মিষ্টি, মাছেদের ফার্স্টে মিষ্টি মুখ করে শুরু করতে হয়। চারটা তো সেই হচ্ছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভালোর জন্যই করে। তো গাইস এগুলো সুজি ঢালা হচ্ছে, দেখেন। ও চার তো সেই হচ্ছে, মাশাআল্লাহ। তো গাইস আমি ক্যামেরাটা ধরেছিলাম বলে চাষতো ভাইকে বলি তুই সুজির প্যাকেটটা কাট, আর কেমনভাবে কাটছে দেখেন। অনেকদিন পর আমি লাড্ডু ফেলতে এলাম। তো গাইস শুধু ভিউটা দেখেন, ভিউ আমাদের গ্রাম অঞ্চলের ভিউটা শুধু দেখেন, সেই মাশাআল্লাহ দেখার মতো থাকে। আসলে ঠান্ডা বাতাসে পুরো মন জান সব শান্তি হয়ে যায়। তো গাইস এই দেখেন লাড্ডুর টোপ গাঁথা হচ্ছে, আমার চাষতো ভাই টোপটাকে রেডি করছে। দেখি হাতটা সরাও। তো গাইস দেখতে পাচ্ছেন এই আমাদের লাড্ডু এবারে পুকুরের মাঝখানে যাবে। তো গাইস লাড্ডু এখন পুকুরে পড়ে গেছে, অপেক্ষায় থাকেন, মাছ যখন টান দেবে তখন আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। গাইস দেখতে পাচ্ছেন দাঁতগুলো লোক গিলেছে করে হাসতেছিল। এই দেখেন আজকের আমাদের সফলতা, মাছ তো খাইই নে, এই করে পুঁটি মাছ পেয়েছি গাইস। দেখতে পাচ্ছেন জলজেন্দে পুঁটি মাছ। আপনারা যদি নিতে চান নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। গাইস আজকে আমাদের মাছ আর হলো না, মাছ পরে আর কি করা যাবে, যা ভাগ্য আছে তাই তো হবে না। তো গাইস আমরা আর মাছ পেলাম না, কয়েক 20-22টার মধ্যে পুঁটি মাছ পেয়েছি। তো আজকে কোনো টান দেয়নি, মাছ বড় মাছও হয়নি। তো আমরা এইখান দিয়ে যাবো, এইখান দিয়ে গিয়ে আমাদের আর একটা পুকুর আছে, সেখানে আমরা পানা তুলবো, পানা পরিষ্কার করবো, তার সাথে মাছও উঠবে। তো আপনারা দেখতে থাকেন, সেইখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো গাইস ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল, তাই জন্য আপনাদের দেখাতে পারলাম না। তো পরের ভিডিও দেখাবো ইনশাল্লাহ, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আল্লাহ হাফেজ।